قلب بالحق تعلق وبغار حراء تألق يبكي يسأل خالقه فأتاه الوحي فأشرق اقرأ اقرأ يا محمد السلام عليك يا رسول সবাইকে রমাদান মুবারক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ সানজু ব্লগিং টাইম। তো আজকে আমরা চলে আসছি হচ্ছে আমার ফুফাতো বোনের বাসায়। তো আমার ফুফাতো বোনের বাসার নিচে হচ্ছে প্লে গ্রাউন্ড আছে, এটা হচ্ছে বাচ্চাদের প্লে গ্রাউন্ড অ্যান্ড এখান দিয়ে হচ্ছে সিঁড়ি অ্যান্ড লিফট। তো আমরা উপরে না গিয়ে মানে আজকে আমার ফুফাতো বোনের বাসায় ইফতারের দাওয়াত, আমরা সবাই আসছি ফুফাতো বোনের বাসায় আজকে ইফতার খাবো তাই। তো আজকে তো আলহামদুলিল্লাহ অনেক মজা হবেই, সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করবই। এছাড়াও আমরা এখানে আসার পরে দেখলাম যেহেতু এখানে প্লেগ্রাউন্ড আছে তাহলে আমরা তো বাচ্চারা একটু খেলেই নেই। তো এই দেখেন আমাদের বাচ্চারা, এই তো আমাদের জান্নাত, এটা আমাদের ফারি, এটা হচ্ছে আমাদের জয়, এন্ড ওই যে সাদিয়া ব্লগিং টাইম নাকি, সরি সাদিয়াস লাইফ ডায়েরি, এন্ড ওই তো ইফা আর রুজা। হাই রুজা, হাই দাও, হাই। এটা হচ্ছে আমার ফুফাতো বোনের মেয়ে ফারি, তুমি কোথায়? এই হচ্ছে আমার ফুফাতো বোনের ছেলে, ওরা উপর থেকে আমাদের কাছে নিচে চলে আসছে। মাদিনা, জায়ান, জায়ান আর জায়ান অনেক বেশি খুশি, অনেক বেশি এক্সাইটেড, মানে ও এত সুন্দর খেলনা দেখে পুরো ইচ্ছা মতো খেলতেছে। তো দেখি এখন আমরা আর কি কি করি, মানে আমরাও খেলতেছিলাম। তো আজকে আমরা সবাই আসছি আমার ফুফাতো বোনের বাসায়, আজকে আমরা সবাই একসাথে ইফতার করবো, অনেক মজা হবে ইনশাল্লাহ, অনেক এনজয় করব। আর হচ্ছে আমরা ইফতার থেকে শুরু করে মানে বাসায় যাওয়া থেকে শুরু করে আমরা সবাই যা যা করবো সবকিছু শেয়ার করবো, ঠিক আছে? ওকে। দেখেন এই তো বাচ্চারা কিভাবে খেলছে, আর আসল বাচ্চা হচ্ছে এরা। কি করতেছো তোমরা? আসল বাচ্চা তারাই হচ্ছে আসল বাচ্চা। কি অবস্থা, খেলা বন্ধ করে দিলা কেন ভিডিও দেখে? হ্যাঁ খেলো 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 খেলো, চলো চলো তোমরা স্লিপার খেলো, আসো আসো আসো। তোমরা কি করতেছো? এটা ওয়াও নাইস, সেই রেডি। সিরিয়ালে যাও তোমরা স্লিপারে। ও ওয়াও, আমরা আসছি ইফতারের জন্য, কিন্তু এখানে প্লে জোন দেখে কেউ আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না। দেখেন এই বুড়া বুড়া বুড়িগুলা কিভাবে স্লিপার দেখে এইখান থেকে সিরিয়াল ধরে নামতেছে। ও ওয়াও জায়ান, বাবা গুড। জান্নাতের টাইম, জান্নাত, হাই ইফা এন্ড সাদিয়াস লাইফ ডায়েরি, মাদিনা। আমারও কি যাওয়া উচিত? আমিও কি যাবো? This is Sanju vlogging time. This is Sanju sleeping time. আর এই যে উম্মা ইফা, আমাদের সব থেকে দুঃখের ব্যাপার হচ্ছে দুপুরবেলা হচ্ছে লিফট বন্ধ থাকে এন্ড আমার বোন থাকে হচ্ছে সোনিয়া আপু 8 তলায় থাকে না, 8 তলায় থাকে না। সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে সোনিয়া আপু 6 তলায় থাকে, আমরা হচ্ছে রোজা, এই রোজা রেখে 6 তলায় কিভাবে উঠবো বুঝতেছি না। যাই বিসমিল্লাহ বলে সিঁড়ি দিয়ে ওঠা শুরু করি। সবার কেমন লাগতেছে এখন? সবাই রোজা রেখে 6 তলায় উঠবো, খুবই ভয়ানক অবস্থা। আমার ব্যাগ নিছো? আমার ব্যাগ নিয়েছো তোমরা? একটা আমার পার্স ব্যাগ, জয় আমার পার্স ব্যাগটা নিচে আছে, ভুলে দেখছেন এক্সাইটমেন্টে আমি হচ্ছে আমার ব্যাগের নিচে রেখে চলে আসছি। তো এখন জয় আনতে গেছে আর আমরা এখন এই তো সবাই হচ্ছে ও এই বাসায় কিন্তু মাদ্রাসা, দেখেন এই যে কত সুন্দর করে মাদ্রাসা ডেকোরেশন করছে। এখানে হচ্ছে ক্লাসরুম, এগুলো হচ্ছে ক্লাসরুম, এই যে ক্লাসরুম, আর খুব সুন্দর করে মাদ্রাসা ডেকোরেশন করা, খুবই ভালো লাগছে। ও আচ্ছা মাত্র দোতলায় আছি, এখন হচ্ছে আরো কয়তলা 4 তলা বাকি।
তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। মাত্র 4 তলায় উঠছে, এখন আর কারো পা চলে না। দেখেন আমারও চলতেছে না, পা একদমই অস্থির হয়ে গেছি। ও এটা হচ্ছে ফারিকের না? আর কয়তলা? আর কয়তলা ফারিক? তো বাসায় এসে দেখলাম কি সোনিয়া আপু আমাদের জন্য একদম সুন্দর আয়োজন করতেছে। আমি এসে কাজ করতেছি। তাহলে কি আমিও কি কাজ করব নাকি? তাইলে আমি কি পারি বলো? তুমি পারো এখানে হচ্ছে কালো জিরা দিতে। তুমি পারো এই যে আমরা দৌড়াদৌড়ি করতেছি, আমাদের না সেট করে দৌড়াদৌড়ি করতে এই যে। না না এরকম না, আমি কিন্তু পারি। আমার নাম এবার বদনাম বললো না প্লিজ। আমি সাক্ষী, আমার যে ভালো কে জানে কত পারো। এখানে কিন্তু হচ্ছে বেগুনি, আলু চপ, পেঁয়াজু এন্ড এটা কি পাকুড়া? এটা কি পাকুড়া? এই হচ্ছে পাকুড়া ভাজতেছে সুন্দর করে। পাকুড়ার কালারগুলো কত সুন্দর তাই না? দেখছেন আজকে কিন্তু আমরা অনেক মজার মজার খাবার খাবো, কেউ কিন্তু লোভ লাগাবেন না। কি করছে জানো? ইফতারি খোলার আগে বুড়িন্দা খেয়ে ফেলছে। সরি এই কথাটা ফ্ল্যাশ কল লাগে না আমার ব্লগে। শোনো কি করছে, বুড়িন্দা দিছে এতগুলা সামনে। আমি মা এতগুলা বুড়িন্দা দিয়ে কি করব? ওই সামনে নিয়ে খাওয়া শুরু করছে। আজানের তখন 5 মিনিট বাকি, চাবাইতেছে। আমি এই তুমি না এখন তো আজান দেয় নাই। গাইস আপনারা আমাকে ভুল পাইবেন না, কারণ হচ্ছে আমি কিন্তু ভুলে খাইছি। আমি কিন্তু আসছে কামের মানুষ আসলে বসে থাকতে পারি। কি করব? কি করতেছেন আপনি ম্যাডাম? কি করতেছেন আপনি? বোন কি একা একা কাজ করবে? ও তাই না? বোনকে কি কি হেল্প করলেন আপা আপনি? এই যে পাকোড়া মোবাইলে দৌড় দিয়ে আপা এই পাকুড়ায় কি কি আছে বলেন? এই পাকুড়ায় কি কি আছে? কি ভাবি কেন বলতেছেন? দেখছেন এই দেন ভাবিরা ননদদের সাথে কি ব্যবহার। এই সর কি ব্যবহার। আর তুমি কি করতেছো বৃষ্টি? এবার সরো। এটা কিন্তু হচ্ছে আমার বড় ভাইয়ের বউ ভাবি, কিন্তু এত ছোট ভাবি বললে মনে হয় লজ্জা পাই, তাই বৃষ্টি বলে ভালোবাসি। কি অবস্থা বৃষ্টি, তুমি কি ভাজতেছো? আলুর চপ। আলুর চপ। এটা কি তুমি বানাইছো? না ও ভাজতেছে। আমি বানাইছি। ও আচ্ছা, সে ভাজতেছে এবং সে বানাইছে। ও যাই হোক, ভাবি আপনি কি পাকুড়া বানাইছেন নাকি শুধু ভাজতেছেন? আমি শুধু ভাজতেছি। আমি কাজ দেখলে বসে থাকতে পারি না। এসে দেখতেছি এখানে সবাই ঠেলাঠেলি দিয়ে কাজ করতেছে, আমি সবাইকে ঠেলা দিয়ে সবাই একা একা কাজ করতেছি। আমার মনে হইতেছে এগুলো সবই ঢং, সবই নাটক। আমার এই সানজু ব্লগিং এ আসার জন্য এগুলো সবই নাটক চলতেছে, কিন্তু আমি কিন্তু নাটক করতে পারি না, আমি এর জন্য পারি না। সো কি হইতেছে এগুলা? এগুলা কি হইতেছে? ও ডিম সিদ্ধ। জান্নাত এই ডিম সিদ্ধ কি তুমি দিছো? হ্যাঁ হ্যাঁ আমি দিয়েছি। এটাও কি একটা কাজ? হ্যাঁ অবশ্যই আমি ছিলবো এই জন্য। এই যে একজন কিন্তু ডিম সিদ্ধ দিছে, এটাও নাকি তার একটা কাজ। আর আমি আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি। ডিম ছিলতে মানে ডিম ছিলবো বলে এই জন্য আমি ঝগড়া করছি, কিন্তু আমার কাছে আমি দিয়ে ফেলেছি। ও আচ্ছা আচ্ছা, ডিম ছিলবে আর সেটার জন্য কি সমস্যা? কি তুমি আমাকে ভিডিও করতেছো কেন পাগলের মতো? ব্লগিং এ অসুবিধা সৃষ্টি করতে কিছু জানি। আপনার জন্য আমি মনে হইতেছে এখানে কাজে থেকে বেশি ব্লগিং আর ভিডিও হইতেছে। তাহলে এগুলা আপনি কি করতেছেন? এগুলা কিন্তু সবই নাটক। তাহলে আপনি সবই নাটক, সবই নাটক। কারণ কাজে থেকে বেশি হচ্ছে হইতেছে। আমরা তো কাজ করতেছি, উনি শুধু ব্লগিং করতেছে, তাই বলতেছে কাজের থেকে বেশি ব্লগিং। হ্যাঁ এগুলা যে ভিডিও, খালি ভিডিও, রান্না করে কিসের ভিডিও, এগুলো সব নাটক চলতেছে। আমি ভালো রিয়েল কাজ করি, কোনো ফেক না। এটাতে দিয়ে দাও। দেখি আমি কোনো কাজ করতে পারিনি। এই আমাদের সোনার মনির টুকরা জিকরা, আর এই আমাদের বুইরা ভাই মমিন। সে কিন্তু বুড়া না, কিন্তু তার দাড়ি পেকে গেছে, তার মানে কিন্তু সে এখন বুড়া। তো আমি কি কোনো কাজ করে হেল্প করতে পারি তোমাদেরকে? মানে বলতে ভুলে গেছি যে কাঁচা মরিচের ওইটা ভাঙা দিলে ফাটে না। আমি একটু হেল্প করি। হ্যাঁ আমি এই যে পিছে পিছে দৌড়ে দৌড়ে হেল্প করো। না না এই হালকা পাতলা হেল্প করি। হ্যাঁ একটু চামিচ দিয়ে নাড়ানাড়ি করি, যদিও কিছু পারি না, বাট চেষ্টা করতে দোষ। তোমার একটা কাজ দেই, তুমি ইফতারি শেষ থালা বাসনগুলো ধুয়ে দিও। এটা বেশি বেশি হয়ে গেল না? এটা তো একটু বেশি বেশি হয়ে গেল। না অল্পই দিছি। না না এটা অনেক মানুষ, এতগুলো থালা বাটন আমি বাজবো, মানে পরিষ্কার করবো কিভাবে? একটু চামিচ দিয়ে নাড়ানাড়ি করি, নাহলে সবাই বলবে আমি নাকি শুধু খাইতেই আসছি আর সবাই কাজ করছে, এই প্রতিবাদ নিতে পারবো না।
কি একটু নাড়ানাড়ি করি? হ্যাঁ কোনটা চামিচ একটু বলো তো ভাই। তুমি খাওয়ার সময় নাড়ানাড়ি দিও। আজকে প্লেট কিন্তু আমি পারবো, তো ওইটাও কিন্তু একটা কাজ। হ্যাঁ এটা সেবা না, প্লেট জান্নাত পারুক, তুমি প্লেট ধুইও। আমি পারবো। না 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 না, আমি প্লেট পারবো, তুই জানো, তুই জানো, তুমি ধুইও, তুমি। আমি আমার ঠান্ডা লাগছে অনেক, বিশেষ করে না জানো। না না না, আর একটু করে রাতের বেলা নাক বন্ধ হয়ে থাকবে আমার। আর আমি না না, কাজ করে তো খারাপ না, তাই না? কাজ করা ভালো, কিন্তু আমি কিন্তু এই যে কাজ শিখতে চাইতেছি, এই যে তারা আমাকে কাজ করতে দিবে না। এটা হাত দিয়া এটা দিতে দাও। ঠিক আছে, একটু দেখি পারি। তোমার এই উল্টাইতে বলি নাই, তুমি হাত দিয়ে দিয়ে দাও ওটার মধ্যে। একটা ছাড় পারবো। আল্লাহ আল্লাহ কি করবো? এখন এগুলা ভালো করলাম কাজ, আমি শুধু দিয়ে দাও। শুধু দিবে না, পারলাম না। দেখছো? অবশ্যই পারবো। হ্যাঁ কি বলো? হ্যাঁ অবশ্যই পারবা। আর বানাইতে পারছ না, আবার খাইতে তো পারো। এদিকে একজন অপরমা দেখি সে কাজ করতেছে, দেখি কিন্তু এখন থেকে বানাতেও পারবে ইনশাআল্লাহ। কি বলো তোমরা? এই যে দেখো কি সুন্দর একটা গোল বানাইছি। আর এই দিক দিয়ে সব বাচ্চারা হচ্ছে বসে বসে তারা মোবাইল দেখতেছে, আবার টিভিও দেখতেছে, আবার ওই দিক দিয়ে হচ্ছে আমার জায়ান সুন্দর করে খেলতেছে। কি করো ফারিক তোমরা? মোবাইলে গেম খেলো? কিরে জয় তুই কি করস? মোবাইলে গেম খেলো? আর এরাও মোবাইল দেখতেছে, মানে এরা হচ্ছে কেউ ট্যাব দেখতেছে, কেউ মোবাইল দেখতেছে, কেউ গেম খেলতেছে। এন্ড সাথে কিন্তু এই যে দেখেন একদম ভূতের একটা ভিডিও ছেড়ে রাখছে। এই ছেলেটা ব্লগ করে, জানি না কি, আমি চিনিও না, এরা কানে দেখে জানি না। আর এই দিক দিয়ে তো সবাই খেলাধুলাও করতেছে। আজকে প্রচুর রোদ, মানে অনেক বেশি রোদ বাহিরে, অনেক রোদ। এটা হচ্ছে আমার সোনার টুকরা খালামুনি, 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 টিক 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 টিক। ও হচ্ছে আমাদের ফ্যামিলি সব থেকে ছোট বেবি। ওর থেকে ছোট কেউ আছে? ওর থেকে কেউ ছোট আছে মমিন ভাই? ওই হচ্ছে আমাদের সব থেকে ছোট ফ্যামিলির মধ্যে, সব থেকে মাশাআল্লাহ আমাদের সবার আদরের জিকরা বেবি। আমরা সবাই ওকে অনেক ভালোবাসি, বিকজ আমাদের সবার ছোট। দুষ্টামি অনেক পছন্দ করে, আর ওর সবচেয়ে স্পেশালিস্ট একটা ব্যাপার হচ্ছে ও মানুষজন অনেক পছন্দ করে, যত মানুষ দেখে ও তত খুশি হয়। তো এটা হচ্ছে একটা বাচ্চার সবচেয়ে পজিটিভ একটা দিক, যে একটা বাচ্চা যখন মানুষজনকে অনেক ভালোবাসে বা মানুষজনকে দেখতে খুব পছন্দ করে, সেই বাচ্চা ধরতে গেলে খুব মিশুক হয়। তো আমার এই বাচ্চাটা অনেক মিশুক, আমাদের সবারই বাচ্চাও। আর আমরা আজকে ওদের বাসায় এসেছি, তাই না জিকরা? তাই না? সত্যি তোমাদের বাসায় আজকে ইফতার করব। আমাদের বাসায় তুমি যাও জিকরা। টিক 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 টিক। এগুলো কোন ধরনের হাসাহাসি? থাপড়াথাপড়ি। একজন আরেকজনের সাথে হাসলে থাপড়াথাপড়ি করে। যাক, আজান দিছে, এখন ব্লগ বন্ধ থাকবে। এটা কি রান্না করো? আমি একটু করি। এটা হচ্ছে চিকেন দিয়ে সবজি রান্না করতেছে। এখানে আছে হচ্ছে গাজর, পেঁপে, চিকেন, বাঁধাকপি, আর কি কি আছে সোনিয়াপু? চিকেন আর অন্যান্য যে মশলা লাগবে সেগুলো আছে মোটামুটি। আমি কিন্তু নাড়তেছি, এগুলো কিন্তু আমিই নাড়তেছি। এই চাপা কেন হবে? দেখুন এই যে আমার হাত, এই যে গাইস আমার হাত, এই যে আমি নাড়তেছি। হ্যাঁ দিছি, পপু ধরে না। না আমরা নামাজ কালাম শেষ করে আবার হ্যাঁ নামাজ পড়ার পরে আর কি লাগে, একদম মনও ঠান্ডা মাথাও ঠান্ডা। রোজা রাখা, নামাজ পড়া, আল্লাহর ইবাদত করা, রোজার মাসে দেখবে সব থেকে ইম্পর্টেন্ট, তাই না? তুমি বৃষ্টি এখন কি রান্না করতেছো? ডিম ভুনা। আজকে বৃষ্টির হাতে ডিম ভুনা খাবো। বৃষ্টি অনেক মজা রান্না করতে পারে, আমরা তো বেশি খাই না, ওর জামাইরই ও খাওয়ায়। হ্যাঁ ননদদেরকে তো খাও না, খালি জামাইদেরকেই খাওয়াও। যাক আজকে ননদরাও খাবো। এই তো হচ্ছে ডিম, আমি একটা কাজে আসছি ভাই, হচ্ছে সিদ্ধ করে ছিলে রেখেছে,
আর ও হচ্ছে এখানে মশলা দিয়ে হচ্ছে রান্না করছে। আজকে ভাত খাচ্ছ? কি কি দিচ্ছ এখন মশলা? এটা সব মশলা এটা কি? জিরা, সব ধরনের মশলা বেটে মানে ভেজে বেটে তারপর হচ্ছে গুঁড়া করে তো দিচ্ছে। আর বাকি আদা রসুন পেঁয়াজ যা যা আছে সবই হচ্ছে দিচ্ছে। তুমি কি করতেছো জান্নাত? এটা কি? যেমন পাউডার। ও পাউডার। আমরা কিন্তু সবাই কোনো না কোনো কাজে আসছি। এটা কর্নফ্লাওয়ার ছিল। কর্নফ্লাওয়ার আমি তো জানি না, আমি লাড়া দিতেছিলাম এইটা। আচ্ছা কর্নফ্লাওয়ার দিতে সবাই কিছু না কিছু করতেছে। আমি হচ্ছে সবাইকে সবথেকে বেশি হেল্প করতেছি, সেটা হচ্ছে সবাইকে ভিডিও করে দেখা। খুবই বড় হেল্প, তাই না? খুশি তোমরা? খুশি? কোনো কাজই না, অনেক বেশি। এতক্ষণ ঘুমাচ্ছিল, এখন জলদি উঠে গেছে আমাদের সোনা বেবিটা। আমাদের সোনা বেবি ঘুমশেষ তোমার। সো ইফতারের টাইম হয়ে গেছে, তাই এখন আমরা হচ্ছে ফ্লোরে একসাথে বসবো। এর জন্য আমরা চাদর বিছিয়ে গুছিয়ে নিচ্ছিলাম, কারণ ইফতার আনবো একসাথে করে। এক এক করে সব ইফতার নিয়ে আসছি, এখন হচ্ছে এগুলো সব গুছাবো, মানে অনেকজন আমরা একসাথে বসবো, এর জন্য সবার প্লেটে একটা একটা করে সব কিছু দিব। যেমন ভাজা পোড়া ছিল, পাকুড়া ছিল, পেঁয়াজু বেগুনি যা যা ছিল সব কিছুই, ফ্রুটস যা যা আছে সব কিছু আমরা এক এক করে প্লেটে দিয়ে দিব। আজান হয়ে যাওয়ার আগে আগে মুহূর্তটা এই জন্য ভালো লাগে, কারণ সবার জন্য প্লেট গুছানো সবাই তো আজকে আমরা মানে আমাদের আমরা বসে বসে এগুলো আমরা সব কাজিনরা একসাথে খাওয়া দাওয়া করব, একসাথে আজকে ইফতার করব। তো আমি কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল, অনেক করছিল, বৃষ্টি করছিল আর অন্যান্য যারা ছিল, তো আমি প্লেটে প্লেটে ভাজা পোড়াগুলো দিচ্ছিলাম। আর জান্নাত ওই দিক দিয়ে হচ্ছে খেজুর শসা ওগুলো সার্ভ করছিল। যেহেতু টাইম হয়ে গেছে তাড়াতাড়ি কাজ শেষ করে এখন হচ্ছে শরবতগুলো ছিল, এখানে হচ্ছে তোকমা দানা এইসবগুলির ভুসি এগুলা গুটা ছিল। অ্যান্ড এখন আমরা সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে, শুধু আজানের অপেক্ষা। আমরা সব একসাথে বসবো। তো গুছানো শেষ, এখন সবাই একসাথে বসে আজান দিলে ইফতার একসাথে মিলেমিশে করব। মুড়ি মাখাটা একটা ট্রেডিশনে চলে আসছে, কারণ হচ্ছে মুড়ি মাখাটা ইফতার টাইমে না খেলেই না, অল্প একটু করে হলেও খেতে হয়। এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটাকে অ্যাভয়েড করা উচিত। কিন্তু এটা আসলে রক্তে রক্তে শিরায় শিরায় মিশে গেছে যে ইফতারের টাইমে মুড়ি মাখাটা একটু হলেও খেতে হবে। অ্যান্ড আমাদের ঢাকায়াদের এটা একটা ঐতিহ্যের মতোই পড়ে গেছে। ইফতার শেষে এখন ঠান্ডা ঠান্ডা দই। কেমন দইটা? কেমন? মেকআপ লাগাও নাই তাই কি? মেকআপ লাগাও নাই তাই কি অবস্থা? আই হাই রেডি না। যাই হোক, এখন ইফতার শেষে ঠান্ডা ঠান্ডা দই। এই মুলুবি, এতক্ষণ মুলুবি ছিলি না, কেমনে মুলুবি হয়ে গেলি? তুই খাবি না? তুই খাবি না? মিষ্টি খাস না? যেমন দেখে তো মনে হচ্ছে না বেশি মিষ্টি। যাক খাই। এখন আমরা বাসা থেকে বের হয়েছি, সবাই চা খাওয়ার প্ল্যানে বের হয়েছিলাম, তাই না? এখন বাসায় চা বানাচ্ছে, বাসায় চা বানাচ্ছে। তো যেহেতু বের হওয়ার একটা প্ল্যান করছি, তাই বের হয়েই গেলাম। একটু হচ্ছে একটু ঘুরে খাই সবাই। আমরা আসলে ব্লগ করতেছি, মানুষ বলতেছে লাইভ করতেছি, আমরা আসলে ব্লগ করতেছি, লাইভ করতেছি। আইসক্রিম খাবো না? বাদাম আইসক্রিম খাবো না, আমার প্রচুর ঠান্ডা লেগে আছে। তো আমরা চলে আসছি হচ্ছে 10 তলা। আপনারা সবাই মনে হয় বনশ্রী 10 তলা চিনেন, তো আমরা সবাই বনশ্রী 10 তলার দিকে চলে আসছি। এর একটু সামনে হচ্ছে আমার বোনের বাসা। তো আমরা বের হয়েছিলাম কাজিনরা যে চলো একটু বাহির থেকে গিয়ে তান্দুরি চা বা চা খেয়ে আসি, কিন্তু আমার বোন বললো যে তোমরা বাহিরে গিয়ে চা খেও না, আমি বাসায় চা বানাচ্ছি। তাই ভাবলাম যে যেহেতু বাহিরের একটা প্ল্যান করছি, তাই বাহিরে গিয়ে ঘুরেই আসি। তো বাসা থেকে বের হয়ে ভাবলাম যে 10 তলার সামনে যেহেতু 10 তলা একদম কাছে, তো ভাবলাম সবাই 10 তলা এসে এখানে দেখলাম যে নাচোস আছে। তো আমরা সবাই প্ল্যান করলাম আজকে আমরা সবাই একসাথে টাকা মিলিয়ে হচ্ছে নাচোস খাবো। তো সব দুইটা করে নাচোস নিয়েছি। এই তো আমাদের নাচোস চলে আসছে, এখন আমরা নাচোস খাবো। আর নাচোস আমাদের এখানে সবার খুব পছন্দ। আর নাচোসটা দেখে মনে হচ্ছিল ইয়াম্মি হবে, কারণ নাচোসের উপরের কালার বা ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল। অ্যান্ড খাওয়ার পরে বুঝবো যে আসলে নাচোসটা কতটুকু মজা। আমরা কিন্তু অনেক এনজয় করছি, খুবই মজা করছিলাম। অ্যান্ড এর সাথে ব্লগও করছিলাম, হাসাহাসি করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, আমাদের সব কিছুই হচ্ছিল একসাথে। আমরা কিন্তু আজকে একটু পিকনিক
ইউনিক টাইপের নাচোস খাচ্ছিলাম, কারণ হচ্ছে আমরা সবাই একজন একজন করে টাকা মিলিয়ে তারপরে নাচোস খাচ্ছি। আর নাচোসটা কিন্তু ইয়াম্মি ছিল সিরিয়াসলি। আপনারা যদি মজার নাচোস খেতে চান তাহলে বনশ্রী 10 তলায় যাবেন, ওইখানে একদম মজার নাচোস পাওয়া যায়। আর এটা হচ্ছে তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা কাজিন অনেক আড্ডা মারছিলাম। এখন আমরা চলে যাব বাসার দিকে, কারণ আমাদের বাসায় আমাদের জন্য চা ওয়েট করছিল। আমরা সবাই চায়ের জন্য খুব ক্রেভিং অবস্থায় ছিলাম আর কি। বাসায় যাওয়ার পর আর ভিডিও করা হয়নি, কারণ হচ্ছে অনেক টায়ার্ড ছিলাম, অনেক দূর পর্যন্ত হাঁটাহাঁটি করছি। তো বাসায় এসে ডিনার করে অনেক টায়ার্ড হয়ে যাওয়ার পর আসলে ভিডিওটা করা হয়নি, তো এই ভিডিওটা একটু কাটিং গেছে। সো এখন আমরা আমাদের বাসায় চলে যাব, কারণ অনেক রাত হয়ে গেছে, তখন রাত অলমোস্ট 11:30 বেজে গেছে। সো এখন বাসায় যাওয়ার পথে রিক্সা ঠিক করছিলাম, রিক্সা দেখছিলাম, রিক্সা পেলে এখন বাসায় চলে যাব। তো আজকের দিনটা অনেক ভালো গেছে আলহামদুলিল্লাহ। সব কাজিনরা সবাই মিলে একসাথে ইফতার করেছি। এই রমজান মাসে একটা দিন আমরা সবাই মিলেমিশে একসাথে হয়েছি, একসাথে ইফতার করেছি, এটাই আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম। অ্যান্ড আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড সবাইকে বাই, আল্লাহ হাফেজ।